বাংলাদেশি পর্যটকদের জন্য আজ থেকে ভিসা কার্যক্রম শুরু করেছে ভারতের ভিসা সেন্টার। যমুনা ফিউচার পার্কে আছেন সহকর্মী মুক্তা মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুক্তা, এত দিন পর এই যে ভিসা কার্যক্রম পুনরায় চালু হলো, কেমন দেখছেন উপস্থিতি এবং কি কি তথ্য আছে এই ব্যাপারে আপনার কাছে জানাবেন। তার দেশের ভিসাটা ওপেন করে দিচ্ছেন। সেই সুযোগে কিন্তু বাংলাদেশে যারা ভারতে যেতে চান বা যারা পর্যটনের জন্য যেতে চান তারা কিন্তু আজকে থেকে আবেদন করতে পারবেন। তবে সেই আবেদনে আসলে কতটা সাড়া মিলবে বা কতজনকে দিবে এরকম বিষয়টা কিন্তু নিশ্চিত হয়নি। আর আপনি এখানে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আগে থেকে, যেহেতু সেই সময়ে চিকিৎসা ভিসা যারা চিকিৎসার উদ্দেশ্যে যেতে যাচ্ছিলেন ভারতে, তাদের কিন্তু ভিসা কার্যক্রম স্বল্প পরিসরে যে চালু ছিল সেই চালুটা কিন্তু এখন আছে। এবং আজকে এখানে যারা আইভিক সেন্টারে এসেছেন তারা কিন্তু তাদের সেই আগের ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে, অর্থাৎ তারা চিকিৎসার জন্য আসেন, পর্যটনের জন্য কিন্তু এখন পর্যন্ত কেউ আসেননি। কারণ যেহেতু আজকেই শুরু হলো, অর্থাৎ আবেদন যেহেতু আজকে করতে পারবেন, পরবর্তীতে হয়তো তাদের যে সময়টা দিবেন যে তারা এখানে এসে তাদের যে স্লট নিয়ে দেন তারা হচ্ছে এখানে তাদের সাক্ষাৎকারের জন্য আসতে পারবেন। তারা কিন্তু এখন পর্যন্ত যেটা বলছিলাম যে পর্যটনের জন্য কিন্তু এখনও কেউ আসেনি। তবে এখানে যারা আছেন তারা তাদের সঙ্গে কথা বলছে যে এই ভিসা যে চালু হলো তাদের আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন। এখানে যারা ভিসার জন্য এসেছেন তারা বলছে যে প্রতিবেশী যেহেতু দেশ, নানা প্রয়োজনেই দেশটিতে যেতে হয়। পর্যটন ভিসা চালু করার জন্য দুদেশের যে সম্পর্কের যে জায়গা, সেই সম্পর্ক নিশ্চয়ই উন্নতি হবে এবং খুব অল্প টাকায় যেহেতু অন্য দেশে অর্থাৎ ভারতে যাওয়া যায়, সেই জায়গা থেকে পর্যটন ভিসা চালুর জন্য খুবই ভালো হচ্ছে। এবং যেহেতু ভারতে অনেক দর্শনীয় স্থান আছে, সেই জায়গাগুলো দেখার জন্য তাদের সুযোগ মিলবে। সবচেয়ে বড় কথা, তারা বলছে যে যেহেতু প্রতিবেশী দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিশ্চয়ই উন্নয়ন হবে। নাবিলা, আপনার সাথে আমি আরেকটা বিষয় একটু যা ভাগাভাগি করতে চাই, সেটা হচ্ছে যে কলকাতাও কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভারতে যেহেতু পর্যটন ভিসা চালু করা হয়েছে, কলকাতাও দেখেছি যে এ নিয়ে কিন্তু আনন্দ হচ্ছে এবং তারা সেখানকার ব্যবসায়ীরা কিন্তু অনেকেই মিষ্টি বিতরণ শুরু করেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে এই খবর আমরা দেখতে পেয়েছি। নিশ্চয়ই পর্যটন ভিসা চালু হলে এবং এখানে যারা আসেন এবং টুরিস্ট ভিসা যারা চিকিৎসা ভিসায় যাচ্ছেন তারা নিজেরাও বলছেন যে এই জায়গা যারা ভাগে ভাগে যে ভিসাটা পাওয়া হতো সেটার যেন সংখ্যাটা আরও বাড়ায়। সীমিত পরিসরে যেহেতু এই ভিসাটা এখনও চালু আছে, এটাকে আরও বিস্তৃত করা, অর্থাৎ যেন বেশি সংখ্যক তারা চিকিৎসার জন্য সুবিধা নিতে পারেন পাশের দেশ ভারত থেকে। একই সঙ্গে পর্যটন ভিসারও যেন কোনো ধরনের জটিলতা না থাকে, সে বিষয়টা সকলে প্রত্যাশা করছেন। নাবিলা, এই ছিল এখানকার অবস্থা। নাবিলা।